আজ একটি সন্ধ্যের আগের মুহূর্ত, নদীর ধারে একটি ঘর সমেত একটি দৃশ্য আঁকব। এই দৃশ্যটি আঁকার জন্য আমি নিয়েছিলাম একটি ক্যানভাস পেপার, পেন্সিল আর অ্যাক্রিলিক কালার। তো প্রথমত একটি ঘর এঁকে নিয়েছিলাম আর এমনি একটি দাগ কেটেছিলাম তার পাশ থেকে কিছুটা কাছাকাছি একটি ঘর করে নিয়েছিলাম। যেহেতু নদীর ধারে সূর্য ডোবার আগের মুহূর্তটুকু, তো সেম সেই জায়গাটুকু শ্যাডোটুকু দেখাবো। আজ ইন্টারেস্টিং বিষয়টা আজের আকাশের রঙে আসবে, তার জন্য আমি ড্রয়িংটি ভালো করে এঁকে নিলাম। এঁকে নিচ্ছি যেমন এপারে দুটি গাছের প্রত্যেকটা কাণ্ড অনেকটা মোটা ছিল, যেহেতু গাছে ছিল তাই গাছের পাতা, ডালপালা এইগুলো আগে হালকা করে ড্র করে নিচ্ছি। যেহেতু আমি কালার চাপাবো, পুরো ডিটেলিংসটা আমি কালারে দেখাবো। তো এই ছিল আজকের ড্রয়িংটি। এবারে যাই কালার ফার্স্ট ইয়েলো কালার আমি পুরোটা এক কোট চাপিয়ে নিচ্ছি। এই ইয়েলো কালারের পাশাপাশি কিছুটা অংশ আমি এইভাবে কালার চাপিয়ে নিলাম। রেড কালার, হোয়াইট কালার এগুলো কিছুটা মিশ্রণ গেছিলো, এতটুকু সময় আমি লং হয়ে যাবে বলে স্কিপ করে গেছি। তো এইটুকু হয়ে যাওয়ার পর আমি তারপরেই যাই স্কাই কালারটা দিয়ে আমি ঘরের উপরের অংশটুকু চাপিয়ে নিচ্ছি। উপরের অংশটুকু প্রত্যেকটা অংশ আমি সবসময় চেষ্টা করি মানে ধরে করার, তার জন্য একটু সময় লাগছে। তো যেহেতু আমি অ্যাক্রিলিকে করছি আর ক্যানভাস পেপারে কালারটা, তো তার জন্য তুলোটো একটু কোথাও প্রবলেম হচ্ছে, যেটা কিনা আমি ক্যানভাস ওপর প্রচুর কাজ করি, বাট ক্যানভাস পেপারের ওপর আমার যেন কেমন একটা ফিল হয়, কারণ কি এতটা টান থাকে না, যার জন্য পেপারটি রং পেলে কোথাও কুঁচকে যায়। তো এই ছিল প্রবলেমটা খুব বেশি না। তো তার জন্যই আমি কাজ কিছুটা করে নিয়েছিলাম, যে এই যে কালারটি আমি করে নিয়েছিলাম, ইয়েলো কালারটি ওয়ালে চাপাচ্ছি, একটু হোয়াইট রেখেই কাজ করব। ঘরটি হয়ে যাওয়ার পর আমি যাব এবারে যে গাছগুলো করা হয়েছিল সেই দিকটা একটু চিন্তা ভাবনা রাখছি। তার আগে এই যে ঘরের জানলা, দরজা এইগুলো কালার চাপিয়ে নেব। তো যেহেতু এটা উপরের ঘরটা ছিল, নিচের দিকটাও তার শ্যাডো পড়ছে, সেটা রাখার চেষ্টা। আর এধারে যে গাছের কালারগুলো করছি, গাছের কালারগুলো একটু ডার্কনেস রাখছি, পরে কাজ করে নেওয়া যেতে পারে। এবারে আমার কাছে স্পঞ্জ ছিল না, ওই মুহূর্তটুকু খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যাচ্ছিল, ফলে আমি টিস্যু পেপারের সাহায্য নিয়ে আমি এই জায়গাগুলো রেড কালার সঙ্গে হোয়াইট কালার নিয়ে উপরের দিকটা লাইট করে নিয়েছি। তো এইরকম একটা কালার এফেক্ট এসছে, বেশ ভালো লাগছিলো বলে আমি আর ওটাকে ভ্যানিশ করিনি, ওই অবস্থায় রেখেছি। জলের দিকটাও যেটা এসেছিলো সেই দিকটাও আমি একই অবস্থায় করেছি, যেহেতু আমি আকাশের দিকটা দেখাচ্ছি, যেহেতু সেই ক্ষেত্রে আমার জলের দিকটা দেখাতে আর অসুবিধা হচ্ছে না। তো এইরকম করে আমার ছবিটি এখানে কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে।